যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। জামাইরা যখন গরিবের বাচ্চা কয়ে গালি দেয় তখন জিততে মনটা চায় আসলে তোমার কাছে এসে গিয়ে আমরা কে লেখা গরিব ঘরে জন্ম নিলাম। আমার এই জীবনে আমি যা কিছু করছি সব ভুল, আর কারো কোনো ভুল নাই। তোমার অবস্থা জানি আমরা কি করবো আব্বা? টাকা দিতে পারো না, তুই জন্ম দিছো কেন? বন্ধু, আমার একটা সমস্যা আছে, কি জানো? কি সমস্যা? আমি একটু ভালো মানুষ। যদি খারাপ মানুষ হইতাম তাইলে আমি আমার জামাইদের নিজে হাতে মার্ডার করতাম, কিন্তু আমি তো তা পারবো না। আরে পারবা না কেন? অবশ্যই পারবা। করে ফেলাও মার্ডার, একটারে ধইরা মার্ডার করে ফেলাও। আমি তো আছি তোমার সাথে। তুমি কোন অ্যাঙ্গেল থেকে কথা কইতেছো আমি সেটা বুঝি, ঠিক আছে? আমিও পারতাম, যখন তখনই মার্ডার করতে পারতাম, কিন্তু আমি আমার মেয়েদের খুব ভালোবাসি। আমি চাই না যে আমার মেয়েরা বৈধবা হোক। আরে বন্ধু, কি কইতেছে এগুলা? আমার মেয়েদেরকে তো আমি অনেক ভালোবাসি, কিন্তু তাই বুঝলা তারা আমার মেয়ের গায়ে হাত তুলবে এটা তো আমি হইতে দিতে পারি না। আমি তো শরীরের সাথে সাথে পিড়াইতাম। এক একজনের ভালোবাসার পদ্ধতি এক এক রকমের। তুমি তোমার বুঝ নিয়ে থাকো, আমারে আমার বুঝ বুঝতে দাও। থাকো। আরে কই যাও বন্ধু? হ্যাঁ চলো, আমি যাবো তো তোমার সাথে চেয়ারম্যানের বাড়িতে। আসো 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 আসো, চলো 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 চলো। ডালিয়া, তুমি আমার সত্যি করে কও তো, তোমার জামাইকে অনেক বেশি মারে তোমারে? সত্যি কথা কইলে তো বিশ্বাস করবা না। আরে না, বিশ্বাস করবো, তুমি কও। সত্যিকার অর্থে আমার জামাই আমারে মারে না, সে আমার অনেক ভালোবাসে। কি কও? তোমার জামাই তো আমার সামনে তোমার লয়ে কেমন খারাপ ব্যবহার করলো? তোমার সামনে খারাপ ব্যবহার করছে, কিন্তু আড়ালে সে আমারে অনেক আদর করে। কি কও? এর লেগে কি তুমি তার সংসার করো? হ্যাঁ, সে আমার অনেক ভালোবাসে, আমার অনেক খেয়াল রাখে, অনেক আদর করে। এনে ওনে নিয়ে যেতে চায়, ঘুরতে যেতে চায়, আমি যাই না। যাও না কেন? আমার লজ্জা লাগে। বিয়া করছি, মাইয়া মানুষ ঘরে থাকুন, বাইরে কি কাম? এই বাইরে রাস্তাঘাটে ঢলাঢলি আমার একদম পছন্দ না, এলাকা যাই না। তোমরা কি করো? পিরিত করো, পিরিত করো করো পিরিত খুবই সুন্দর জিনিস করো, কিন্তু পিরিতের রং হইতেছে লাল। লালকা জানো কেন? কারণ পিরিতির শেষ পরিণতি হচ্ছে যে রক্ত। পিরিতে দুনিয়া সুন্দর, পিরিত করলে আসমান লাল হইয়া যায়, দুনিয়া সুন্দর হইয়া যায়, বজলু পাগল হইয়া যায়। দেখছো এই বজলু ভাই কি কয়ে গেল? চলো আমরা একটু পিরিত করি। পীড়িতের কথা জানি না, কিন্তু তোমার লগে আমার দুই চারটা কথা আছে। চলো বসি। কি তুমিও পিরিত করবা? করো করো পিরিত করো। পিরিতে দুনিয়া সুন্দর হয়ে যায়, আকাশ নীল হয়ে যায়, বজলু পাগল হয়ে যায়। করো করো পিরিত করো। পিরিতি 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 পিরিতি। এই যে ফাড়া মাথা রাইডের উঠে যদি আমি আবার বাড়ি দিয়ে ডাবল ফাড়াইতে কেমন লাগবে? আপনি চান আমার বজলু পাগলের তার মার খেয়ে হইতে? আসলে মন খারাপ করিস না ভাই, অনেক দিন হয়েছে শ্বশুর বাড়িতে এসেছি, কুয়েত যাব, টাকা দরকার, শ্বশুর আব্বাও টাকা দিচ্ছে না, মাথা কাজ করে না, তার মধ্যে আবার তোরা আমার মাথাটা ফাটিয়ে দিলি। মাথা ঠিক ছিল না, এই জন্য পাগলের কাছে ধরিয়ে দিতে চেয়েছিলাম। বাদ দে, মন খারাপ করিস না, আয় আমরা মিলে যাই। তাই ওখানে মার খেয়ে যদি আপনি মিলে যাচ্ছেন তাইলে আমি তো আর আপনার বাধা দিতে পারি না। ঠিক আছে, মিলিয়ে গেলাম। মিলে যাই, মিলে যাই, এইসব মোমোজ নয় ভাই। এই যে মিজান ভাই এসেছিস, আয় আয়, আমরা মিলে গেছি, আয় তুইও আয়, মিলে গেছি আমরা। এখন কথা বলার সময় নাই, আমার জরুরি একটা কাজ আছে। তোমরা দুজনে এই জায়গায় থাকো, এক পাও নড়ো না, জরুরি কথা আছে তোমাদের দুজনের সাথে, আমি আইতেছি। কোথায় যায় সে? মাথা তো আর ঠিক নেই, ওই সয়া মিলে কাম করতে না, সয়া মিলে কাম করলে গাছ কাটলে করাতে ঝিনঝিন ঝিনঝিনের শব্দ হয় না। আমার স্বাস্থ্য ভাইরও একটা ওই সমস্যা, ও তো হেই লেন লইছে, তবু ওরে হাতে রাহা লাগবে, পাগল হাতে রাহা লাগে। কারণ আমাকে শ্বশুরে তো আমাকে টাকা দিতে চাই না, ও এলাকার লোকাল, আরে লিলেইয়ে দিয়া সব মানে মাঠটা গরম করে গেলাম।
পরে দেখা গেছে কম বেশি 2-1 পাইলো আর মাধ্যমেই পাম। সোহেল আমি কিন্তু কুয়েত যাবই। অবশ্যই যাইবেন, কিন্তু টাকাটা তো আগে পাইয়ে লই, না পাইলে তো আর আপনি যাইতে পারতেছেন না, বুঝেন না? কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? ওই টাকা 3 ভাগ হবে তাই তো? 3 ভাগ হইবে না, এই কারণই বলদ সলদ মানুষ আমার পছন্দ না। টাকা ভাগ হইবে 2টা। না 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 2 ভাগ হইলে হবে না, আমি কুয়েত যাব না, আমার 1 ভাগ লাগবে না? আরে আপনার একটা ভাগ আমার একটা ভাগ, 2 জনে 2 ভাগ লইয়া ওই করাতিরে হালাইয়ে থইয়া আপনি নদীর ওপার আমি বরিশাল। হ্যাঁ পরে তো দেখা যাবে আমার এখানে কথাবার্তা বলে ওদিকে গিয়ে মিজানের সাথে মিলে গেছিস। আর ধর মিজেন টিজেন ওই সমস্ত পোলাপানের কোনো খাওন আছে? আমি মূল কথা হইলে আমি অন্তর যে ভালো পাই হইলে আপনারে, এটা আপনি বোঝেন না? বুঝি। তা বুঝলে আপনি উল্টো পাল্টা কথা কন কা? আইন চা খাই, বিল আমি দিব না, তো ভয় পান কা তোর? কি ব্যাপার বজলু ভাই, তুমি আমার নিয়ে এলা কেন? আরে মানুষে মানুষে প্রেম করলে এগুলো দূরে দাঁড়াই দেখতে হয় না, হনতে হয় না, হাতে পাপ হয়। কে কইবো যে তুমি পাগল? এটা কোন ধরনের কথা কইলি? হাই তানিয়া মন সাহেব বাড়িতে দিয়ে মাথাটা সিরিয়াল আই, তুই যদি মাইয়া মানুষ নয় পুরুষ মানুষ হইতি তোর মাথাটা আমি 2 ভাগ করে লাইতাম। আজ জানি কথা আমার কোন সময় পাগল খবর, আমি এগুলো হনতে পারি না। আমি কি পাগল? আমি বল এ জামাই এদিকে জামাই এদিকে কথা নিয়ে দাও, যাও কই। আসসালামু আলাইকুম। আসসালাম। দেখেন পাগল ভাই, না দেখেন ভাই, এই লাঠি দিয়ে আমার আর দৌড়ায়েন না। আপনার লাঠিটা দেখলে আমি ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায় আমার। দেখেন এই যে তানিয়ারে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। সে আপনার সাথে কথা বলতেছে, আপনি তার সাথে কথা বলতেছেন, 2 জনে মিলে বাকসিট করতেছে, সেটা কিন্তু আমি নিজের চোখে দেখছি। দেখেও না দেখার ভান করে আমি কিন্তু চলে যাইতেছি। এ জামাই এদিকে আমাকে যাইতে কইছি। ভাই আমি আপনারা সম্মান করি, আপনিও আমারে সম্মান করেন, সম্মানের মধ্যেই থাকি আমরা। তুমি যে আমার এত সম্মান করো বেশ ভালো কথা, তোমার বউ সম্মান নিয়ে আর সিনেমিনি খেলতেছে, খবর তোমার আছে? মিঠুর লাগে তোমার বউ, ধরো মিঠুর লাগে তোমার বউ প্রেম করে, প্রেম মিঠু কলম গোলো ভালো দেয়। ওরে আল্লাহ রে, গোলপোস্ট তো পুরাই ফাঁকা, আমি তো এই জায়গায়। মিঠুরে যদি পাই না 100 মাইলের মাঝখানে, করাতের মাঝখানে ফেলে করাত করে আমি ফাইরা পালাবো, আল্লাহ ভরসা যা থেকে কপালে। দেখো দেখো তানি আমি কি সুখে আছি, সেই জন্য তো তোমার আমি বলছিলাম তোমার হাত ধরে আমি থাইল্যান্ডে যাব। তুমি তো আমার কথাটা শুনলাই না, পাত্তাই দিও না। মিঠুর বাচ্চা। এই বজলু ভাই, এটা কি করলা তুমি? এটা কোনো কাম করলা? তুমি নিজেই ওগরে প্রেম করতে কই আইসা এখানে আবার প্যাস লাগাই দিলা তুমি? তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া যারো। তোমরা না আমার সবাই পাগল কও, আমি একলা পাগল না, তোমরা সবাই পাগল। কেউ প্রেমের পাগল, কেউ পাগলের পাগল, কেউ দুনিয়ার পাগল। আমি হইছি জমির পাগল। আমার মামুর আসবো, আমি আমার সাসারে আসলেই পাগল, আমিও পাগল। আমি যার জন্য পাগল, সে পাগল আরেকজনের জন্য। আমি বিয়ে করে খুব ভালোই আছি মিঠু, কইলাম না তোমারে? তুমিও আর কতদিন এমনি থাকবা কও? একটা বিয়ার শাদী করো, একটা সুন্দর দেখা লক্ষ্মী দেখা মাইয়ার বিয়ে করবা, দেখবা খুব ভালো থাকবা। তুমি বিয়ে করলে এই পৃথিবীতে আমার চেয়ে বেশি খুশি কেউ হইব না। তুমি আমারে বোকা ভাবছো ডালিয়া, ভাবছো তুমি মিথ্যা কথা কইবার আমি বিশ্বাস করবো? আমি তোমার খবর রাখি ডালিয়া, আমি সব জানি। তোমার জামাই যে সমিলে কাজ করতো, হ্যাঁ আমার একটা বন্ধুও কাজ করতো। তোমার জামাই তোমার মাইরা মাইরা যায় সমিলে গল্প করতো, আর আমার বন্ধু শুনে এসে আমার সব কইতো। কি ব্যাপার ডালিয়া, অন্যদিকে থাকে আছো কেন? আমার দিকে তাকাও। আমি মনে করে বিয়ে করতে পারবো না, কারণ আমি তোমার অনেক ভালোবাসি ডালিয়া, অনেক ভালোবাসি। কি চমৎকার দৃশ্য, কি চমৎকার দৃশ্য। হ্যাঁ একদম টিকেট কেটটা ছবি দেখতে যেমন যায় ওরকম দৃশ্য। হ্যাঁ কত বড় সাহস, তুই তোর স্বামীর রাইখা প্রাক্তন প্রেমিকের সাথে বৈশা বৈশা প্রেম করতেছিস না? উল্টা পাল্টা কথা ভেবে না, মিঠুর লাগে আমি জরুরি কথা কইতে আসলাম। কিসের জরুরি কথা? কিসের জরুরি কথা? তোর কিসের জরুরি কথা? তোরে মাইরা এই শালার পুত, আরেকটা গায়ে হাত তুমি। মিঠু মিঠু ছাড়ো, তুমি এটা ছাড়ো, ছাড়ো। সে আমার স্বামী, তার সাথে আমার বিয়ে হয়েছে, আমার মারার তার অধিকার আছে। আমার সাথে সে কি করে না করে সেটার জন্য তোমার তারে কিছু করার অধিকার নাই। যাও এখান থেকে, আমাকে স্বামী স্ত্রীর মধ্যে কথা করার দরকার নেই। যাও যাও কইতাছি।
তুমি বাড়ি চলো, আব্বা টাকার ব্যবস্থা করতেছে, আমরা টাকা নিয়ে যাবো। এই কথা, টাকার ব্যবস্থা হয়ে গেছে। তাহলে যাওয়া যায়, চলো চলো চলো, তা আগে কমে না। আপনার জামাইরা যে এলাকায় মারামারি ধস্তাধস্তি করে, আবার আপনার বাড়িতেও করে, এটা আমি জানতাম, কিন্তু কি জন্য করে সেটা এখন জানলাম। তো ওরা যে এত টাকা পয়সা চাইতেছে, এটা দিবেন কোত্থেকে? আরে চেয়ারম্যান সাহেব, ও তো টাকা দিব না। টাকা কই থেকে দিব? ও জামাই নামে নারী নির্যাতনের মামলা করব। আপনি খালি মামলাটা কইরা দেন, উকিল মোহর যা লাগে আমি ধরব। খোকন, তুমি থামো তো, আমার একটু কথা কইতে দাও, আমি একটু বলি। চেয়ারম্যান সাহেব, আমি মামলা টামলা কিছু করুম না। তাহলে কি করবেন? কন্যা দায়গ্রস্ত পিতারা যা কইরা থাকে আমি তাই করবো। আমি আমার ভিটাটা বেচা দিব। এই কথা তুমি আমার আগে কইবা না? আমি তোমার এত ঘনিষ্ঠ বন্ধু, বন্ধুরে বন্ধুর কথা কইবা না? চেয়ারম্যান সাহেব, কোনো দরকার নাই আপনার বাড়িতে থাকার। চলো বন্ধু, আমি কিনবো তোমার জমি। তোমার তো টাকা নাই, সেদিন টাকা ধার চাইলাম, কইলা নাই। টাকা ধার দিতে ভাল লাগে না। চলো যাই, এখানে থাকার কোনো দরকার নেই, আসো। এই কখন স্যার, আপনি জানতো জান এখান থেকে? এই চেয়ারম্যান সাহেব, আমরা বন্ধুরা বন্ধুরা কথা কইতেছি, বন্ধুরা বন্ধুরা কেন বেচার পরামর্শ করতেছি। আপনি এখানে কেন ঢোকেন? হ্যাঁ, আপনার তো এখানে ঢোকা উচিত না। এই আপনি কি ভালোই ভালোই যাবেন নাকি আমার পোলাপান ডাকবো? আচ্ছা যাইতেছি। বন্ধু, আমার কথাটা মনে রাখো, আমি তোমারে ভালো দাম দিব, ঠকামু না। বন্ধু না, বন্ধুরে কেমনে ঠকায়? মনে রাখো কিন্তু। ফালতু লোক কথা। আচ্ছা মতি চাচা, তোমার তো এই বাড়িটা ছাড়া আর কিছু নাই, তো এটা বিক্রি করলে তুমি থাকবো কোথায়? চেয়ারম্যান সাহেব, আপনি ওই পাখির গল্পটা জানেন না? তবুও বলি, পাখিরা ঝড়ের সময় কি করে? তা দেখে যে তার বাসা উইরা যাইতেছে, বাড়িটা ভাঙ্গা যাইতেছে, তবু সে ডানা মেলে দেয় তার বাচ্চাদের বাঁচানোর জন্য। যা কিছু করে সন্তানদের জন্য, বাচ্চাদের জন্য। তারপরে যখন ঝড় চলে যায়, দেখা যায় বাবা পাখি হোক আর মা পাখি হোক মইরা গেছে। তারা মইরা সন্তানদের বাঁচায়। এটাই নিয়ম, এটাই নিয়ম চেয়ারম্যান সাহেব। আমি আমি আমার ওই ভিটাটা বিক্রি করবি। মতি চাচা, তুমি চার দোকানদার হইলেও তুমি জ্ঞানী মানুষ, তাই বলছি আবার একটু ভাইবে দেখো, এই বাড়িটা ছাড়া তোমার তো আর কিছু নাই। না নাই ছিল, কন্যাদের বিয়ে দিয়া আমি নিঃস্ব হয়ে গেছি, কিন্তু তাদের কারণেই আমার এই ভিটাটা বেচতে হইব চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে, তাহলে দলিলটা নিয়ে আসেন, আমি ব্যবস্থা করুন। আর একটা ভালো কথা, ওই আপনার বন্ধু আছে না, তার কাছে কিন্তু জমি বিক্রি করবেন না, সে ভালো মানুষ না। আর আপনি যদি আমার চেয়ে কোনো ভালো মানুষ পান, আপনি তার কাছে বিক্রি করতে পারেন। চেয়ারম্যান সাহেব, আমি মানুষ চিনি, আমি আমার জমি আপনার কাছে বেচব। আপনি যদি কাগজ দেখতে চান, আমি দলিল দিয়া যাবনি, আপনি টাকা রেডি রাখেন। আমার মানে হিসাব করে দেখছি জমিটা 6 লাখ টাকা দাম হয়, টাকা রেডি রাখেন। আচ্ছা ঠিক আছে, দলিলটা নিয়ে আমার বাড়িতে আসেন, হ্যাঁ, ব্যবস্থা হবে না। যাই। আচ্ছা বয়াতি, তোমার সামনে যদি কেউ তোমার ভালোবাসার মানুষটা মারে, তোমার কেমন লাগবে কও? তোমার তারে মারতে ইচ্ছা করবো না? আরে তারে মারা তো তোমার বাধ্যতামূলক, তাই না? মিঠু, তুমি এইখান থেকে বাইরে হও, তুমি দারুণ কলে পড়ে আছো ভাই। আমি তো বাইরের চেষ্টা করতেছি বয়াতি, আমি তো বাইরেতে পারতেছি না। আমি ডালিয়ার অনেক ভালোবাসি বয়াতি, আমার মন শুধু ওরে চায়, ওরে ছাড়া আর কিচ্ছু চায় না। আরে ভাই, আমিও বুঝি, আমার বউটা মরে গেছে, এর কথা যখন মনে হয় তখন মনে হয় দুনিয়ার সব কিছু জ্বালাইয়া পড়ে সারখার করে দেই। লাভ কি? হেরে তো আর পাবো না। বয়াতি, তোমার বউ তো মরে গেছে, আমার ডালিয়া তো মরে যায় নাই, এখনো পয়সা আছে। আরে পাগল, বেঁচে থাকা আর মরে যাওয়া কি যদি দাবি না থাকে? বুঝছি বয়াতি, এটা গান গাও না। সোনা বন্ধু রে,
আমি তোমার নাম লইয়া কান্দি গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে। তুই এনেছিস কে লিগা? তোমার নিয়ে যাইতে আমার নিয়ে যেতে মানে? আম্মা মুরগি রান্না করছে, দেশি মুরগি। তুমি তো দেশি মুরগি পছন্দ করো। আমি এখন কিছু খাবো না, আমার মন ভালো নাই, তুই যা। আম্মা কইতেছিল তোমার বাপ মা কিছু নাই, তুমি কি খাও না খাও, তোমার লয়ে যেতে কইছে। আসো। আরে আমার মনটা ভালো নাই তানি, আজকে আমার সামনে ডালিয়ার জামাই ডালিয়ারে মারছে, আমার অনেক খারাপ লাগছে, আমি খাবো না। মিঠু যাও যাও খাই আসো। এই সাদা লোক কি পায়ে ঠেলতে নাই। বাড়িতে ভাই আপনিও চলেন। আমি একটু আগে খাইছি, তুমি যাও চাচিরে কইও হাড্ডি গুড্ডি কিছু রাখলে কালকে সকালবেলা গিয়ে খাবনি। চলো, তুমি না খাইলে আম্মাও খাইবো না। আসো। চল যাও মিঠু যাও। গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। মিঠুর লগে মূলত তোমার কি হইছে? Royal Tiger, recharge yourself. Feel now, Unalda. কোন মিঠু? আরে মিঠু তুমি চেনো না যে তোমার কেরে তোমার বললো গে ওই? আরে না না না, ওর লোকে কিছু হয় নাই, তবে হবে গ্যাঞ্জাম তো একটা হবে। আরে আমি মিজান, আমার সে সিনে। আরে যাই হোক বড় দুলা ভাই মাজ্জা, আমি একটা জিনিস ভাবছি, গভীর ভাবে ভাবছি। কি? এই যে আমরা তিনজনেই কিন্তু এবারের কেউ মানে স্থায়ী কেউ না, আমরা বাইরের নাকি। এখন আবার এবারের জামাই, টাকা পয়সা নিয়ে যে ঝামেলাটা করতেছি, এতে কিন্তু আমরা তিনজনের মান সম্মান যাইতেছি। ঠিক হইছি না? এখন আমার কথা হইলো, আমরা তিনজন যদি এক থাকি, তিনজন যদি মাইনা নেই, তাহলে তো কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমি হচ্ছে তোদের সাথে একমত, আমি রাজি। আমরা তিনজন সুন্দরভাবে টাকা পয়সাটা নিয়ে যাই আর কি। আমিও রাজি। রাজি আমিও, কারণ তুমি একটা কথা বলছো যে আমরা এ জায়গার কেউ না। হ্যাঁ তুমি লোকাল, সেটা ভিন্ন বিষয়। তারপরও তো তুমি এখানে তো এবার আর মাইয়ে নিছিয়ান কিরত্তি, আমরা সবাই ভালো বুঝি। এখন বিষয় রইলে এ জায়গায় তো আমাকে পিরিত পাতাই কোনো লাভ নাই। এইটা মাথায় রাখতে হবে, আমাকে ঐক্য থাকা লাগবে। খবর কাটে কদ্দূর আছে করতেই না, তাহা কিন্তু জোগাড় করা ধরছে। আমিও শুনছি। আমার কুয়েত যাওয়ার ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আরে দুলা ভাই, আপনি কুয়েত যাবেন, ইউরোপ যাবেন, যেখানে খুশি যাইবেন, সমস্যা কি? আপনি চুপ থাকেন, আমরা দেখতেছি বিষয়টা নাকি। ঠিক আছে, তাহলে দুলা ভাই এক কাজ করেন, ওই মাথার ব্যান্ডেজটা খুলে ফেলা। বুঝেন না, ব্যান্ডেজটা খোলেন। ওরা বুঝছি, ওরা খোলেন, খুলতে কইছে খোলেন। মানে এমন ভাব ধরতেছে ওনার প্যান্টটা খুলতে বলতেছি, খুলেন। আপনি যে আমাদের ফাঁসাইতে চাইছিলেন সেটা তো বুঝে ফেলাইছি নাকি। আচ্ছা ঠিক আছে, আমরা তো এখন মিলে গেছি, ওই বাড়িতে গিয়ে ব্যান্ডেজ খুলে ফেলবো। লজ্জা পাইছে একটু হালকা। শালা বলো, আরে বাপরে বাপ, নিজের খুব চালাক মনে করে। মাথাটা ফাড়াইয়া মানে ব্যান্ডেজটা করে মনে করছে আমাদের উপরে অপবাদ দিয়া সে টাকাটা হাতে নিয়ে যাবো। ছাগল ও যে বুদ্ধি খাটায়, ও বোঝে আমি এটা রাজনীতি করা বলা চারটিখানিক কথা। তবে শোনো কি ছোট ভাইরা, তুমি হালা বড় একটা শেয়ার মাল, তুমি একটা বুদ্ধি খেলাইছো, আমি বুদ্ধিটা ধরতে পারছি। কি? আরে না, কোনো বুদ্ধি নাই। আবার কথা কয় না, মোহের উপরে কাল পচাই মারমু। তুমি এটা চিন্তা করছো যে টাহাটা লইয়া আমারে বাগ দিয়ে আড্ডা তুমি খাইয়ে লাবা, পরে দুইটাও দেবা না, এইটা না। আসলে লোকাল তো, তারপরে আমার নাম মিজান। টাকা পয়সার ব্যাপারগুলোতে আমি আবার একটু না। আবার কত হইলে আমার ন্যায় ইনসাফের সাথে থাকতে হইবে। আমি আর বাইরে যাইতে না, টাহাটা তুমি আমি বাক করে নেই ভালো। পরে আমি বর্তমানে আমার অফিসারে পম দিয়ে রাহি। ঠিক আছে, আমি তো এটাই চাইতেছি।
ও তো শুরুতে মিথ্যা কথা বলছে, আমি তো সমিল দেবো। তারপর তুমি তো কাজ করবা নাকি? কিন্তু ও তো কুয়েতের নাম দিয়ে হুদাই টাকাটা নিতে চাইছে। চলো বাড়ির ভিতরে যাই, জায়গা ভালো লাগতেছে না। দোকানের খাতা বাড়িতে নিয়ে আসছেন কেন? দোকান বিক্রি করে দিছি, তাই কার কাছে কত টাকা পাবো সেটা দেখতেছি। চেয়ারম্যানের কাছে পাবো 360 টাকা, তারপরে তোমার খোকনের কাছে পাবো 870, বজলু পাগলের কাছে পাবো 135 টাকা। এই বজলু পাগলের টাকাটা মাফ করে দাও। আপনি দোকান বিক্রি করছেন কেন? পারে জামাইকে টাকা দিতে হইব না, সেই জন্য তো বিক্রি করে দিছি। আর কি বিক্রি করছেন আপনি? বাড়িটাও বিক্রি করে দিছি। কি? এতগুলো টাকা আমি এক লগে কই পাবো কও? আব্বা আসসালামু আলাইকুম, আম্মা আসসালামু আলাইকুম। আব্বা টাকার কি ব্যবস্থা করলেন? আব্বা, আমরা 3 ভাইরা এখন মিলে গেছি, আমগোর মধ্যে কোনো প্রকার ঝগড়াঝাটি নাই। আমাদের এখন টাকাটা দরকার, টাকাটার কি ব্যবস্থা করলেন আব্বা? সেইটাই আব্বা, কারণ ঝগড়াঝাটিতে দ্বন্দ্ব বাড়ে ছাড়া কমে না। ওই কাম করেন, আমার ওই দোকানটা আব্বা আমারে দেবেন, আর 1050 টাকা লিকুইড মানি দিয়ে আমার সাজিয়ে দেন। কাল সকালে আমি তোমার ঘরে 6 লাখ টাকা দিব, 3 জন 2 লাখ টাকা করে নিয়ে যার যার এলাকায় চলে দেবা। আব্বা, ওই আমার কটা টাকা একটু বেশি দরকার ছিল আর কি, ওই দিলে ভালো হইতো। আবার টাকা যা দেন ভাগের ভাগ, কিন্তু দোকানটা করলাম আবার। আরে চুপ থাকোস না রে ভাই। আরে ভাই, তোদেরই দোকানটা লাগে। আমার ভাই। আরে তোদেরই লাগে, আমার লাগে না, আমি লোকাল না। কুল কুল কুল। দোকান দেওয়া যাবো না, আমি টাকা দিয়া দিব, নগদ টাকা, যার যার এলাকায় গিয়া দোকানদারি করবা, ঠিক আছে? তোমরা টাকা নিয়ে কালকে বাড়ি ছেড়ে চলে যাবা। আচ্ছা, এখন একটু যাও তো, তোমার শ্বশুরের লগে আমার আলাদা করে কথা আছে, আমি একটু কথা কম। আসসালামু আলাইকুম। দিলে তো আমার একটা তেশমেরার মধ্যে হামদাইয়া। আরে বড় ভাই, আজকে আপনি চা খাওয়াবেন, বুঝছেন? আচ্ছা চলেন বাজারে যাই। এটা আপনি কি করছেন? বাড়িটা বেচে দিলেন? বাড়ি দিয়া কি করবা? কি করবো মানে? আপনি, আমি কই থাকবো? কাল সকালেই সেটা বুঝতে পারবা। আমাকে তো এই বাড়িটা ছাড়া থাকুনের আর কোনো জায়গা নাই। কেন? আমি যদি রাস্তায় থাকতে পারি, তোমার থাকতে কোনো সমস্যা আছে? আপনার মুখের দিকে তাকাইয়া সারাটা জীবন তো না খাইয়াই কাটাইয়া দিলাম, থাকলাম না হয় রাস্তায়। তাইলে তো আর কোনো সমস্যা নাই। আসলে পোলা পানের সুখই বাবা মায়ের সুখ। যেটুকু ছিল বেচা দিলাম, আর তো কোনোদিন কিছু চাইতে পারবো না। ওমা, মাগো, আমি তোমার বজলু, আমি পাগল হয়ে গেছি। আমি আর বরিশাল যাই নাই মা। তোমার ঠিক গেল, তুমি একলা থাকবা কেমনে মা? তুমি ওড়ো, তোমার লইয়ে বরিশাল যাবো মাগো। ওমা, তুমি যে হেই আইছো আমার লেয়াপড়া করাবো, এটা আনেতে মামার দ্বারে, মামাই হেইটা আমার আনো দেয় নাই, আমার ইংরেজি দিয়ে পাগল বানাইতেছে মাগো। ওমা, তুমি ওড়ো, আল্লাহ আল্লাহ, তুমি আমার মায়ের ফেরত দাও আল্লাহ। আমি এতিম, আমার বাপ নাই, মা নাই, আমি পাগল হয়ে গেছি। আমার মামাই আমার ইংরেজি দিয়ে পাগল বানাই যাচ্ছে, আমি এতিম। আমার কেউ ঠিক মতো খাওয়ান দেয় না, আমারে মারে। আমার মামা একটা মোড়া পেয়ে আল্লাহ, আমার মায়ের ফেরত দাও। ও মা, মাকে তুমি ওঠো মা। বজলু ভাই, তানিয়া, তানিয়া বাবা, আল্লাহর দ্বারে মোনাজাত কর, আমার মায়ের ফেরত দিতে কও তানিয়া। আমি আমার মায়ের তুই বরিশাল যাবো না, আমি এতিম, আমার বাপ নাই, মা নাই, আমি পাগল, আমার সে ওই খাউন দেয় না, মারে লড়াই। বজলু ভাই,
কোনো মানুষ মরে গেলে সে তো আর ফেরত আসে না। কে ফেরত আইবে না? আমার মায়ের ওর থেকে আমি আর থাকবো না, আমার জায়গা জমি লাগবে না, খালি আমার মায়ের ফেরত দিতে গাও। আমি বরিশাল যাবো, কি আমার মায়ের তুই যাব না। তানি আমার মা এনে আল্লাহ থাকতে পারবে না, আমার মা এনে আল্লাহ, আমার মা। আমার তুমি থাও, আমি আবার আইতেছি, আমি আইতেছি, আমি চাই না, আমি তোমার তুই যাবো না। আচ্ছা ছোট, তুমি এত অস্থির হচ্ছ কেন? টাকা তো বেশি দরকার আমার, আমি যাব কুয়েত। বড় দুলা ভাই চুপ থাকেন তো। আমি সারা রাত ভাইবা দেখছি, অনেক ভাবছি যে আমার শ্বশুর টাকা দিব 6 লাখ, এই পুরো টাকাটাই কিন্তু আমার দরকার। কিন্তু না, আমি বে হিসেবে করি না। আমার মাইজা ভাইরা সোহেল, সে যেহেতু রাজনীতিবিদ, তার খরচাপাতি আছে, তার দিবে আমি 50,000। আর আপনি যেহেতু চাইতেছেন কুয়েতে যাইবেন, যদি এই বয়সে কুয়েতে গিয়ে কিচ্ছু করতে পারবেন না, গনুরা করবেন আপনি, তারপর আমি আপনার দিব 50। এর মধ্যে কোন কারোর আপত্তি আছে? আপত্তি তো অবশ্যই আছে। প্রথম আপত্তি হল তুমি পাবা না ঘষা পাইও। দ্বিতীয় আপত্তি হল তুমি একটা বেদব, তুমি আমার নাম ধরে পাও, তোমার লাগবে থাবরান, আমার আনতিম নেই গেলে এই যে। তৃতীয়ত হইলে যেটা আব্বাই দেওয়ার কথা কইছে, আমি অ্যাজ এ পলিটিক্যাল পার্সন হিসাবে এ টাকা আমি কেউরে দিতে পারবো না। যদি টাকার কেউ দাবি করে, জায়গায় মার্ডারও হইতে পারে। এটা কি মগের মূল্য করে গেছে নাকি? সব টাকা তাহলে সুহেল, তোর সাথে আমার কি চুক্তি ছিল? চুক্তি অনুযায়ী যদি কাজ না করিস, তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দিব? কি করবেন আপনি আমার জামাই রে? তোর স্বামীরে মার্ডার করে আলেবো, পারলে ঠেকাইস। এখন ঠেকাই মার্ডার হবে, ঠেকাই হবে। তোমরা শান্ত হও, শান্ত হও বাবা, শান্ত হও। তোমার শ্বশুর টাকা নিয়ে আসছে। আম্মা, কে শান্ত হব আমি? এই জায়গায় একটা লোকাল ছেলে দাঁড়ায় আছে, অথচ বরিশাল থেকে এসে বলে মার্ডার করে ফেলবে। এটা বলা যায় না। থামো, তুমি করতেছিস এত চিল্লাচিল্লি মারামারি কেন? এই আমি তো গতকালই তোমাদের বলছি যে আমি 6 লাখ টাকা দিব। তোমরা মানুষ 3 জন, 3 দুগুণে 6 লাখ, তারপরেও তুমি এরকম মারামারি ঝগড়াঝাটি করতেছো কেন? আব্বা, এই যে আপনার দুই মেয়ের জামাই খুব বেয়াদব, আমাকে বলছে কোনো টাকাই দিবে না আব্বা, অথচ এই টাকাটা সবচেয়ে বেশি দরকার আমার। টাকাটা দিয়ে আমি কি করবো আপনি তো ভালো করে জানেন আব্বা। এই টাকাটা যদি আমি হাতে পাই, আমি এই টাকাটা নিয়ে আব্বা কুয়েত যাবো, অনেক দূর। আচ্ছা দুলা ভাই, গেছেন যখন আর ফিরে যাইয়েন না। দেখছেন আব্বা, মানে এই টাকার ভাগ নেওয়ার জন্য আমাকে আর আসতে না বলে। থামো 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 থামো। টাকাগুলো যদি তোমরা সমভাবে ভাগ করে নিতে পারো, তাইলে আমি টাকা দেবো, তা নাহলে দিব না। তোমরা কি আমার মায়েরা টাকা নিবা? তা তো নিতে পারবা না, তাকে নিবা? নাও নাও, মায়েরা নাও, নাও টাকা নাও। না পা কি কর, মারবো না, মারলে তো বাবা আগে মারতে পারতাম। আব্বা আমি লোকাল বলো, আমার মেলা সাহস, তাও আমি মারার চিন্তা করতেছি না। আপনি চিন্তা করবেন ওইটাই, 2 লাখ টাকা করে দিবেন। আব্বা আপনি তো জানেন আমার একটাই স্বপ্ন, সমেল দেয়া। আপনি টাকাটা দেওয়ার সাথে সাথে আমি সমেলটা দেবো আব্বা, গাছ কিনবো। ওই গাছ করাতের মাঝখানে রাইখা এইরকম করে আমি ভাইরা মারাবো। আব্বা যা থাকে কপালে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এই মিউজিয়াম, তুমি জীবনে করাত বাজাইতে তো তোমার জীবন শেষ। এই তুমি কতক্ষণ সমিলে গাছের লগে করাত বাজাও, এই কতক্ষণ তুমি মানের লগে করাত বাজাও, একটু করাতটা কম বাজাও। আব্বা শোনেন না, আমি করলাম রাজি। যান। আব্বা, আমার একটু ঠকা হয়, যদিও কুয়েত যেতে অনেক টাকা লাগে, তবু সমাজ রক্ষার্থে আমি রাজি আছি, আমাকে দেন আব্বা প্লিজ। শোনো জামাই বাবাজি, আমি যখন প্রথম বাবা হই তখন আমার বয়স ছিল 28। আমার বকুল মামনি জন্ম দেয়। বকুল আমি কোলে নিয়ে সেদিন অনেক কান্না কাঁদছিলাম। এখনো বকুলের মুখের দিকে তাকাইলে আমার চোখ ফাইটা পানি আসে। আমি শুধু তোমাদেরকে এই টাকাটা দিতেছি আমি মেয়ের সংসারের কথা চিন্তা কইরা, তার সংসারে যাতে সুখ শান্তি হয় তাই টাকা দিতেছি। কিন্তু শর্ত হইল ভবিষ্যতে আমার মেয়ের গায়ে তুমি আর হাত উঠাবে না, বাঁধবে না। আল্লাহ মাথা খারাপ, কোনোদিনও না। আব্বা দেন, আমার টাকাটা দেন। তোমরা ভাইও না, আমি আমার এই একটা মেয়েরই ভালোবাসি। আমার 3টা মেয়েই এক একটা আমার কলিজার টুকরা। আমার এই 3টা মেয়েই আমার কাছে রাজকন্যা।
এই রাজকন্যাদের সুখের জন্যই আজকে আমার এই ব্যবস্থা করা। তোমরা কেউ ভাইব না যে তা ঘরে কষ্ট দিয়া তোমরা ভালো থাকবা। আমার মায়া ঘরে সুখের জন্য, ভালোর জন্য আমি মারতেও পারি, মরতেও পারি। মারবেন, অবশ্যই মারবেন। টাকা দেন আব্বা, আমার টাকা দেন। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। বলে জামাই, আমার বরিশাল আমার পুত বেশি না। আলহামদুলিল্লাহ আব্বা, আমার স্বপ্নটা পুরো নিব। আব্বা আমি যেহেতু লোকাল, আজকে রাতটা আপনার মায়ের নিয়ে থেকে যাই। না, কুকুরের মতো তুমিও তোমার বউ নিয়া সবাই যার যার বাড়িতে চলে যাও। যাও। ও ঠিক আছে আব্বা। এই আব্বা কি কইছে শোনো নাই? চলো। আম্মা কে কোথায় আসো, বাঁচাও আমার মহিলা বা লাগলো, বাঁচাও আমারে। কি হয়েছে? তুই সামনে পড়ছো কি লিখে? আমার চাচা আমার জায়গা ঠকাই খায়, আমার আমি মার্ডার করবো, তুই যে বিয়ে কর যা। আরে দেখছস কত বড় বেয়াদব, হ্যাঁ মুরব্বী বেশি মানে না। আরে চাচা আপনি তো পাগল হইছেন। হ্যাঁ ও কি বুঝে ওর ওই সেন্স আছে কোনটা মুরব্বী কোনটা জোয়ান? আইসি মুরব্বী মানে না, উনি জায়গা ঠকাই খায়, আইসি একজন মুরব্বী আসবে। এবারে তুই সাইডে তুই সর, তুই যে বিয়ে করি যা। আরে খালি কয় বিয়া কর বিয়া কর, কারে বিয়া করবো? হ্যাঁ তোমার বিয়া করবো? আমার বিয়ে করবি সব একটা থাপড় দেবো। তুই যে বিয়ে করবি যাই আরে এই তানিয়ার বিয়ে কর। ডালিয়া তো তুই পাবি না, ডালিয়া তো আরেকজনের হয়ে গেছে, এখন তুই পারো তানিয়ার বিয়ে। কি হালাই দিকে আসি কি চলো, সবাই চইলা গেছে, আমরাও যাই। কই যাবো? আল্লাহর এই দুনিয়ায় সবার বাড়িঘর নাই রে বউ। সবাই যেখানে যায় আমরাও সেখানেই যাব। ওরা কই যেতেছে? আগে তো কোনোদিন বাড়ি ঘর ছাড়ি নাই। বিয়ার আগে ছিলাম বাপের বাড়িতে, বিয়ার পরে আপনার বাড়িতে আসছি। এই বাড়িতে এসে বুড়া হয়েছি, চুল পাইকে গেছে। আর এখন আপনি কইতেছেন যে চলো, কই যাবো? কার আমাকে ঠাই দিব? ওরে উপরওয়ালা সব জায়গা মানুষ কিনতে পারে নাই, রাস্তাঘাট এখনো ফাঁকা আছে। দরকার হলে রাস্তায় থাকুন, চলবে। তাহলে এক কাজ করেন, আমরা এই গ্রাম সাইডে চলে যাই, অন্য কোথাও, অন্য কোনোখানে। না, থাকলে যদি রাস্তায় থাকতে হয় এই গ্রামের রাস্তায় থাকুন রে বউ। এই গ্রামের প্রতি আমার খুব অনেক মায়া। এই গ্রামে আমি জন্মাইছি, আমার নারী পোতা এই গ্রামে। আমি গ্রাম ছেড়ে যাব না। যদি মরতে হয় যে গ্রামে জন্মাইছি এই গ্রামেই মরুম। চল চল, আর দেরি না, চল যাই। এই খবরদার, আমার মারলে কিন্তু তোর ফাঁসি হইব, মামলা হয়ে যাবো। কাকুদি পাগল হইছে, পাগলের বলে ফাঁসি হয়। ফাঁসি হইলে তোমার আজকে মারাটা কইলে দলিল দিবি। আমি দলিল দিবি। এই কিসের দলিল? এই খবরদার, এই কি আছে? এই কি আছে? আমরা যাও। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তোর একজন মার দিলাম, আমার ইনজেকশন দিয়ে পাগল করতো। আমার বাবা মরে গেছে, আমার জায়গা ঢাকাই গেছে। দলিল দে, দলিল দে। এই সই কর, এই সই কর। কিসের সই? এই কোনো সই টই নাই। আমার জায়গা জমি লিখতে সই কর। কি করে? আল্লাহ রে, আমারে বাইরে বানাইলো। ও
দুঃখ করো না বউ, এই যে নাও নাও, পেয়ারা আনছি, পেয়ারা খাও। আরে নাও না, নাও। শোনো বউ, আমি তো লেখাপড়া বেশি করতে পারি নাই, তো যখন স্কুলে পড়তাম না, তখন স্যার একদিন বলছিল যে সম্রাট হুমায়ুন যখন শেরশাহর কাছে পরাজিত হয়ে রাজ্য হারায়, তখন সে তার বিবিরে নিয়ে রাস্তায় রাস্তায় থাকতো, রাস্তায় রাস্তায় ঘুরতো। তুমি মনে করো আমি সম্রাট হুমায়ুন, তুমি তার বিবি, তাহলে দেখবা মনটা একটু হালকা হইব, মনে কোনো কষ্ট লাগবে না বেশি। সত্যি কি আপনার বাড়ি বিক্রি করে এখনো কষ্ট হইতেছে না? তাকান তো আমার চোখের দিকে, আমার চোখের দিকে তাকায় এখন তো আপনি। বাড়ি বিক্রি করে আমার কোনো কষ্ট হইতেছে না, কিন্তু তারপরেও একটা জিনিস ভাইবা আমার খুব কষ্ট লাগতেছে রে বউ। কি? আমার তিনটা কন্যা, ওরা কেউ একবারও ভাবলো না, জিজ্ঞাসা করলো না আমি এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করলাম, কিভাবে পাইলাম। আব্বা, আব্বা, আব্বা তুমি এখানে? আম্মা কি রে মা, তোরা এখানে যাস নাই? না মা, আমরা যাওয়ার সময় চিন্তা করতেছিলাম যে আব্বা হঠাৎ করে এতগুলো টাকা কই থেকে পাইলো। ঠিক তখনই চেয়ারম্যান কাকার লোকে দেখা হইলো। চেয়ারম্যান কাকা আমগো সবাই কইছে, আব্বা তুমি আমগো 3 জনের লেগা মেয়েটা, বাড়ি, দোকান সব বেচা দিছো। তোমরা রাস্তায় থাকবা আর আমরা সংসার করবো, তা হইব না আব্বা। আমরা এই কারণে চলে আসছি আব্বা। জামাইরা কই? তোমার জামাইরা হেরা আছে কোনো জায়গায়, কে জানে। আমরা টাকা নিয়ে আইসা পড়ছি, কইছি যে আমাকে বাপের কষ্টের টাকা আমরা তোমাকে দিব না। যদি এই অবস্থা আমগো মাইনা নাও, তাহলে আমগো লগে চলো, নাহলে আমরা গেলাম গা। না রে মা, ঠিক করিস নাই মা, জামাইরা তা মাইনা নেয় না, মাইনা নিব না রে মা। সংসার মেয়েদের জন্য সবচেয়ে বড় জায়গা রে মা। তোরা যা যা, সংসারে যা। না আব্বা, কোনো দরকার নেই এরকম সংসারের। এই সমস্ত জামাইগুলোকে আমরা সংসার করুম না। আমরা 3 বোন সিদ্ধান্ত নিছি, আমরা হাত থেকে কাজ করব। আমরা 3 জনে মিলা কাজ করে তোমাকে 2 জনের দেখভাল করু, কষ্ট করবো, কিন্তু তারপরও বাপের ভিটা বাড়ির টাকা অন্য মানুষেরা দিব না। দেখছো, আমি কই নাই আমি সম্রাট হুমায়ুন, তার চেয়েও আমি বড় কিছু। আজকে আমার মায়াগো সিদ্ধান্ত দেখে আমি নিজেই আনন্দে আমার বুকটা ভরে গেছে। সম্রাট হুমায়ুনের তো কোনো কন্যা ছিল না, তারা কেউ বলেনি যে আমরা বাবার রাজ্য দখল করব, রাজ্য উদ্ধার করব, কিন্তু আমার 3 সন্তান, 3 কন্যা, তারা বাবার সম্পত্তি উদ্ধার করার জন্য সুইটাইছে। এর চেয়ে বড় আনন্দ আর কি আছে? চল মা, চল মা, চল বাড়ি চল। চলো মা, চলো আব্বা, বাড়ি চলো। ভালোবাসাও তোর মন পাইলাম না রে পরাণ বন্ধু রে, ভালোবাসাও তোর মন পাইলাম না রে। বাদি বিয়েটা করেই ফেলাইছি। ডালিয়া তো অন্য জায়গায় সংসার করতেছে, আমি আর সারা জীবন একলা থেকে কি করবো? তুমি একলা থাকলে আমিও সারা জীবন একলাই থাকতাম। বুঝতে পারি। তোমার অনেক ধন্যবাদ। তোমার কথার পরেই আমি তানিয়ার কথাটা আবার ভাবছিলাম। বুঝলু ভাই আর বয়াতি ভাই, আপনাকে 2 জনেরই আমাকে বাড়িতে দাওয়াত, আপনারা চাই আমাকে বাড়িতে খাই আইবেন। কি কয়, পাগলের দাওয়াত দেয়? পাগলের কি দাওয়াত খাওয়ার সময় আছে? পাগল ব্যস্ত না। মিঠু, তুমি না আমারে সারা জীবন তোমার কাছে নিয়ে রাখতে চাইছো, তোমার পাশে রাখতে চাইছো। আমি তোমার কাছে চলে আইছি। আমি আমার স্বামীকে তালাক দিব, আমি তার সাথে আর সংসার করবো না। সে চলে গেছে, আর কোনোদিন আইব না। তুমি কি আমারে বিয়া করবা মিঠু? কিন্তু ডালিয়া,
আমি তো একটু আগে তানিয়ারে বিয়ে করে ফেলাইছি। আমি জানতাম না রে তানিয়া, জানলে এই কথা কইতাম না। আমার মাফ করে দিস। তোমরা ভালো থেকো।